প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগণিত ও রাশির গুণ ও ভাগের পৃষ্ঠা নাম্বার 52 থেকে 4.3-এর একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এখান থেকে আলোচনা শুরু করব। এবং 53 পৃষ্ঠার একটি কাজ আছে, সেই কাজটি সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। দুইটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলো সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে 1, 2 এবং 3, 4 নাম্বার উদাহরণ যদি আমরা করি, তাহলে এই যে এখানে যে বর্ণনাটা দিয়েছে সে বর্ণনা সম্পর্কে সুস্পষ্ট ধারণাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা বিষয় স্মরণ রাখো যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার নিয়ম কি। প্রথমে আমাদের সাংখ্যিক সহগদ্বয়কে তাদের চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হবে এবং উভয় পদে বীজগণিত প্রতীকগুলো সূচকের নিয়মে গুণ করতে হবে এবং অন্যান্য প্রতীকগুলো যদি থাকে তাহলে সেই প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নিতে হবে। তো দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ করো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গুণ্য আর এটা হচ্ছে কি গুণক। তো গুণ্যকে গুণক দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য এবং যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তো প্রথমে কি বলা হয়েছে যে সাংখ্যিক সহগদ্বয়কে, তো সাংখ্যিক সহগদ্বয়কে তাদের চিহ্নের সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হবে। তো সাংখ্যিক সহগ কোনটা? x² y⁴ এর সাংখ্যিক সহগ হচ্ছে এই যে 5, 3x² y³ এর সাংখ্যিক সহগ হচ্ছে কত? 3। তো এই সাংখ্যিক সহগ মানে 5 আর 3 এর গুণ করতে হবে। তো দেখো, এখানে আমরা প্রথমে রাশিটা এখানে উঠিয়ে নিয়েছি, এই রাশি আর এখানে দ্বিতীয় রাশি গুণ চিহ্ন দিয়েছি গুণের জন্য। তাহলে এখন এই যে সাংখ্যিক সহগদ্বয় মানে কি, এই যে 5 কে এবং 3 কে গুণ করতে হবে আগে। তো 5 × 3 গুণ, এর পরবর্তীতে অন্যান্য প্রতীকগুলো অর্থাৎ বীজগণিত যে প্রতীকগুলো আছে, বীজগণিত যে প্রতীক সেগুলো সূচক নিয়মে গুণ করতে হবে। তো সূচক বলতে যে দেখো, যেমন এক্স চলক, এক্স একটা ভিত্তি, এক্স মানে এক্স এর সাথে এক্স চলকগুলো আমরা মিল করব। তো দেখো, এখানে x² আছে, x² আবার এখানেও x², অর্থাৎ x² গুলা আমরা এক জাতীয়গুলা এক জায়গায় নিই। এরপর y²y⁴, এখানে y⁴, দেখো y⁴ × y⁴, এগুলো এক জায়গায় নিলাম। 5 দ্বারা 3কে গুণ করো, 3 5 কত হয়? 15। এরপর এখানে x আর x, দুইটা x থেকে সূচকের নিয়ম অনুসারে একটা x লিখতে হবে আর পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। অর্থাৎ সূচকের গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। তো পাওয়ার কত আছে? এখানে 2 আর 2 যোগ করলে আমরা কত পাবো? x⁴ পাবো। আবার এখানে y আর y, এর ক্ষেত্রে কত আছে? এখানে x⁴ আর এখানে x⁴ যোগ করলে আমরা কত পাবো? x⁴ পাবো। তো দেখো y⁴, x⁴ তো না, y⁴ পাবো। তো দেখো, এখানে y⁴ পাইছি। তাহলে আমরা বলতে পারি নির্ণয় গুণফল 15 x⁴ y⁴। তো আশা করি তোমরা এই 1 নম্বর উদাহরণটি বুঝতে পেরেছ। এবার উদাহরণ 2 এ যাই। 2 নম্বরে কি বলা আছে দেখো, 12a² xy² কে -6a x³ b দ্বারা গুণ করো। তো প্রথমে আমরা এই রাশিটা উঠে নিয়ে আমরা গুণ দেব। তো দেখো, এখানে 12a² xy² গুণ, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থাকার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করছি, -6a x³ b। তো প্রথমে আমাদের কি করতে হবে? সাংখ্যিক সহগগুলার গুণ করতে হবে। তো সাংখ্যিক সহগ কোনটা? এই যে 12 আর এই যে -6, এই দুইটা গুণ করতে হবে। তো দেখো, 12 গুণ -6। আচ্ছা, এই দুইটা গুণ অবস্থায় নিলাম। এরপর সূচকের নিয়ম অনুসারে বীজগণিত প্রতীকগুলার গুণ করতে হবে।
তো বীজগণিত প্রতীক এখানে হচ্ছে কত, এ টু দি পাওয়ার স্কোয়ার, এর সাথে আবার এখানে এ আছে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ, এটা গুণ করব। এরপরে কি আছে এখানে বি, তো সিরিয়াল মেনটেন করে কাজ করা হচ্ছে, এখানে এ এর পরে বি হয় তাই বি নিলাম। বি এর আর কোনো সদৃশ পদ নাই বা সদৃশ প্রতীক নাই, তাহলে এখানে বি আর লেখার দরকার নাই, একটা বি আছে একটা লিখলাম। গুণ আছে গুণ। এরপরে দেখো এখানে এক্স আছে কয়টা, একটা। এরপর এখানে এক্স আছে এক্স টু দি পাওয়ার কিউব, মানে তিনটা এক্স আছে, এখানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব নিয়ে প্রথম বন্ধনীতে আবদ্ধ করা হলো। এরপর এখানে আছে কি ওয়াই স্কোয়ার, আর এখানে আর ওয়াই নাই, তাহলে এখানে ওয়াই স্কোয়ার একটাই অপরিবর্তিত অবস্থায় নেওয়া হলো। তাহলে এখন এই যে 12 দ্বারা 6কে গুণ করি, 6 12 72, আর মাইনাস আর এটা প্লাস, এর পূর্বে আছে কোনো কিছু, কোনো চিহ্ন না থাকা মানে এখানে বুঝতে হবে যে মাইনাস আছে, প্লাস আছে। তো প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কত পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 6 12 72। আর এখানে এ স্কোয়ার আছে, আর এখানে এর উপর কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে বুঝতে হবে যে পাওয়ার এখানে 1 আছে। তাহলে এখানে 1 আর 2, অর্থাৎ সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে আমরা এই যে পাওয়ার গুলা কি করে দেবো, যোগ করে দেবো। একটা ভিত্তি লিখলাম এ, আর এখানে 2 আর 1 যোগ করলে আমরা কত পাবো, 3। এরপরে আছে কি বি, তো বি আছে এখানে বিটা বসিয়ে দিই। এরপর এক্স আছে এখানে কয়টা, এখানে একটা আর এখানে তিনটা, তাহলে চারটা, তাহলে এক্স টু দি পাওয়ার 4। আর এখানে ওয়াই এর উপর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় গুণফল। তো এবার দেখো আমরা পরের পৃষ্ঠায় 3 এবং 4 নম্বর উদাহরণ দেখব। উদাহরণ 3, -7 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি কে 4 এ স্কোয়ার সি টু দি পাওয়ার কিউব ডি দ্বারা গুণ করো। তো আচ্ছা, আমরা গুণ করার জন্য প্রথমে এই যে এই রাশিটা আগে উঠিয়ে নিই, প্রথম বন্ধনীতে এই রাশিটা উঠাই নিলাম, তারপরে এটাকে আমরা কি করব, গুণ করব। তো গুণ, এই যে কত, 4 এ স্কোয়ার সি কিউব ডি দ্বারা গুণ করতে হবে, তো 4 এ স্কোয়ার সি কিউব ডিটা গুণ অবস্থায় দিয়ে দিলাম। প্রথমে কি করতে হবে, সাংখ্যিক সহগগুলার গুণ করতে হবে। তো সাংখ্যিক সহগ কত, এই যে এখানে -7 আর এখানে 4, তো এই দুটো আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম। গুণ, এরপর আমরা সূচকের নিয়ম অনুসারে বীজগাণিত প্রতীকগুলার গুণ করব, তাই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করব। তো দেখো এ স্কোয়ার গুণ এ স্কোয়ার প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হলো। এরপরে এখানে আছে কত, বি টু দি পাওয়ার 4, এ স্কোয়ারের পর বি হয়, সিরিয়াল মেনটেন করে আমরা লিখবো। তো এরপরে বি যেহেতু, সেহেতু বি টু দি পাওয়ার 4, এখানে বি নাই, তো বি টু দি পাওয়ার 4 একটাই রাখা হলো। এরপর এখানে কি আছে, বি এর পরে সি হয়, তো সি ইন্টু সি টু দি পাওয়ার 4, সি আর সি টু দি পাওয়ার 4 তো না, সি টু দি পাওয়ার কিউব, এটা আমরা গুণ করব। এরপর ডি, তো ডি আছে এখানে একটা চলক, এখানে একটাই বসিয়ে দাও, ডি। তো দেখো এখানে 7 দ্বারা 4কে গুণ করলে 4 7 28, আর 4-এর পূর্বে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, 4 7 কত হলো, 28। এবার এ আর এ, দুইটা এ থেকে সূচকের নিয়ম অনুসারে একটা এ, আর পাওয়ারে পাওয়ারে কি করতে হবে, যোগ করতে হবে। তো 2 আর 2 যোগ করলে 4, তার মানে এ টু দি পাওয়ার 4। আর এখানে বি টু দি পাওয়ার 4 আছে, বি টু দি পাওয়ার 4। এরপর আছে কি সি, এখানে পাওয়ার কিছু নাই, তার মানে 1, আর এখানে সি এর উপর পাওয়ার কিউব, তার মানে 3 আর 1 যোগ করলে আমরা সি টু দি পাওয়ার 4 পাবো। তো সি টু দি পাওয়ার 4, আর এখানে ডি একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকলো। তো অতএব নির্ণয় গুণফল -28 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডি। তো এটাই হলো আমাদের নির্ণয় গুণফল। তো এবার দেখো 4 নাম্বার উদাহরণ 4-এ কি বলছে, -5 এ টু দি পাওয়ার কিউব বি সি টু দি পাওয়ার 5 কে 4 -4 এ বি টু দি পাওয়ার 5 সি স্কোয়ার দ্বারা গুণ করো। তো প্রথমে আমরা এই যে -5 এ কিউব বি সি টু দি পাওয়ার 5 কে আমরা গুণ অবস্থায় নিয়ে নেব, এর সাথে -4 এ বি টু দি পাওয়ার 5 সি স্কোয়ারকে আমরা গুণ অবস্থায় নিয়ে নেব। তো এই যে দেখো গুণ অবস্থায় নেওয়া হয়েছে। এবার কি করব, সাংখ্যিক সহগগুলার গুণ করব তাদের চিহ্ন অনুসারে। এখানে -5কে গুণ করতে হবে মাইনাস কত দ্বারা, 4 দ্বারা। তো দেখো -5 গুণ -4, আবার গুণ। এখন হচ্ছে যে বীজগণিত প্রতীকগুলার গুণ করব, এ টু দি পাওয়ার কিউব, আর এখানে এ একটা আছে,
তাহলে এখানে এ টু দি পাওয়ার কিউব ইন্টু এ গুণ অবস্থায় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বি, এই যে এখানে বি, এখানে বি টু দি পাওয়ার 5, তাহলে বি গুণ বি টু দি পাওয়ার 5। এরপর সি, সি টু দি পাওয়ার 5 আর সি স্কোয়ার, তো সি টু দি পাওয়ার 5 আর সি স্কোয়ার গুণ অবস্থায় নেওয়া হলো। এবার কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো মাইনাসে মাইনাসে একই চিহ্ন যুক্ত হলে পরে সেটা কি হবে? প্লাস চিহ্ন হবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 দ্বারা 4কে গুণ করলে 4 5 কত হয়? 20। আর এখানে এ 3টা এ আছে আর এখানে একটা, তাহলে 4টা, তাহলে এ টু দি পাওয়ার 4। এরপরে বি এখানে একটা আর এখানে 5টা, বি টু দি পাওয়ার 5 মানে 5টা বি আর এখানে একটা বি, তাহলে 6টা, অর্থাৎ বি টু দি পাওয়ার 6। এরপর সি, সি দেখো এখানে 5টা সি আর এখানে 2টা, তাহলে 5টা আর 2টা যোগ করলে আমরা কত? এই যে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, তার মানে কত? 7টা। তাহলে বি টু দি সি টু দি পাওয়ার 7। তো দেখো সি টু দি পাওয়ার 7 পাইলাম। তাহলে নির্ণয় গুণফল আমরা কত পাইলাম? 20 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 7। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটা কাজ আছে, এই কাজটা সমাধান করব, সমাধানের মাধ্যমে তোমাদের ক্লাসটি শেষ করব। তো দেখো এখানে কাজে কি দেওয়া আছে? কাজে বলা আছে গুণ করো। তো গুণ আমরা 1 2 3 এবং 4 নম্বর উদাহরণ যে নিয়মে গুণগুলা করলাম ঠিক সেই নিয়মেই আমরা গুণ করব। তো শুরুতে আমরা দেখো এই যে কাজের ক নাম্বারটা সমাধান করব। নাম্বার ক, ক নাম্বারে কি বলা হয়েছে? ক নাম্বারে বলা হয়েছে 7 স্কোয়ার বি টু দি পাওয়ার 5কে গুণ করব ক দ্বারা 8 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার দ্বারা। আচ্ছা, প্রথমে কি করতে হবে? সাংখ্যিক সহগগুলার গুণ করতে হবে, অর্থাৎ 7 আর 8। তো 7 গুণ 8, 7 আর 8 এর গুণ করতে হবে। এরপর বীজগাণিত প্রতীকগুলার গুণ করতে হবে সূচকের নিয়ম অনুসারে। তার মানে যে এই স্কোয়ারের সাথে আমরা এ টু দি পাওয়ার 5 গুণ করব, গুণ এ টু দি পাওয়ার 5, এটা প্রথম বন্ধনী দিই, গুণ, এরপর এই যে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 5কে বি স্কোয়ার দ্বারা গুণ করব। তো বি টু দি পাওয়ার 5 গুণ বি টু দি পাওয়ার স্কোয়ার, এটা বি। তো দেখো পরবর্তীতে আর কোনো প্রতীক নাই, তাহলে আমাদের আর লেখারও দরকার নাই। তাহলে 7 দ্বারা 8 গুণ করি, 7 8 56। আর এই যে এ, এখানে 2টা এ আর এখানে 5টা এ, তো যোগ করলে আমরা কত পাবো? এ টু দি পাওয়ার 7 পাবো। আবার এখানে বি হচ্ছে কয়টা? এখানে বি হচ্ছে 5টা আর এখানে বি হচ্ছে 2টা। তার মানে এটা সূচকের নিয়ম অনুসারে আমাদের কাজ করতে হচ্ছে। তো এখানে 2টা বি থেকে আগে একটা বি লিখতে পারি, আর এই পাওয়ার গুলা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তো এটাই আমরা নির্ণয় গুণফল লিখতে পারি। অতএব নির্ণয় গুণফল 56 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। আচ্ছা, ক নাম্বার গেল। এবার খ নাম্বার দেখি। খ নাম্বারে কি আছে? খ নাম্বারটাতে দেওয়া আছে হলো -10 x³ y টু দি পাওয়ার 4 z, এটাকে গুণ করতে হবে কি দ্বারা? 3x² y টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করতে হবে। তো দেখো এখানে শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলার গুণ করব। তো সাংখ্যিক সহগ কোনটা? এই যে -10 আর 3 হচ্ছে সাংখ্যিক সহগ। তো -10 ইন্টু 3 গুণ, এরপরে আমরা বীজগণিতীয় যে প্রতীকগুলো আছে সে প্রতীকগুলার সূচকের নিয়ম অনুসারে গুণ করব। তো বীজগণিত প্রতীক কত? এক্স এর সাথে যে এক্স এর মিল, তো এক্স এর উপর কিউব গুণ এক্স এর উপর স্কোয়ার। তো এক্স কিউব আর এক্স স্কোয়ারটা আগে গুণ করব। এরপর আছে কি? ওয়াই। তো এখানে ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করব। ওয়াই টু দি পাওয়ার 4 গুণ ওয়াই টু দি পাওয়ার 5। এরপর জেড আছে, গুণ জেড, অর্থাৎ বীজগণিতের যে অন্যান্য প্রতীকগুলো থাকবে সেগুলোর অপরিবর্তিত অবস্থায় গুণফলে নিতে হবে। তো 3 দ্বারা
-10কে গুণ করলে প্লাসে মাইনাসে কি হবে, -3 দ্বারা 10কে গুণ করলে 30 হবে, গুণ x⁻³ এখানে x সূচকের নিয়ম অনুসারে যদি আমরা গুণ করি তাহলে এখানে দুইটা x থেকে আগে একটা x লিখতে হবে, আর এই যে পাওয়ার 3 আর 2 যোগ করতে হবে, তাহলে কত হবে 5, গুণ এখানে কত আছে, সূচকের নিয়ম অনুসারে আমরা যেহেতু এটা গুণ করতেছি সেহেতু y আর y, দুটো y থেকে একটা y লিখতে হবে, অর্থাৎ একটা ভিত্তি লিখতে হবে, তাহলে এখানে 4 আর 5 যোগ করলে আমরা কত পাবো, 9। আর এখানে z গুণ অবস্থায় থাকলো, তাহলে এখানে -30 x⁵ y⁹ 9 z। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল -30 x⁵ y⁹ 9 z। তো এর পরবর্তীতে আসি আমরা গ নাম্বার। তো গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে এখানে কাকে গুণ করতে হবে, 9ab² x³ y কে গুণ করতে হবে -5x y² দ্বারা। আচ্ছা দেখো আমরা অঙ্কটা উঠায় নিলাম। তাহলে এখন কি করতে হবে, সাংখ্যিক সহগগুলোর আগে গুণ করতে হবে। তো -5 দ্বারা 9কে গুণ করি, তো 9 ইন্টু -5 গুণ, এরপরে আমরা কি করব, এই যে বীজগাণিতিক যে প্রতীক আছে প্রতীকগুলার গুণ করব। তো প্রতীকগুলা কত আছে, এখানে a, এই পদে a নাই, তাহলে এই থাকলো, b², এখানেও b² নাই, তাহলে এখানেও b² থাকলো গুণ অবস্থায়, x³ এখানে x আছে, তাহলে এখানে x³ এই x দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এরপর y, এখানে y² আছে, তাহলে এখানে y কে y² দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর কোনো প্রতীক নাই, সব প্রতীকগুলাই লেখা হয়ে গেল। এবার 9 দ্বারা 5কে গুণ করো, 5 নং 45, আর এই যে 9-এর পূর্বে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -5 নং 45। এরপরে এ আছে a, b² আছে b²। দেখো এখানে দুইটা প্রতীক থেকে একটা প্রতীক x লিখবো, আর সূচক নিয়ম অনুসারে আমরা গুণ করব, তাহলে এখানে 3 আর এখানে একটা x, তার মানে x⁴। এরপর এখানে কি আছে y, আর এখানে y², তো এখানে y একটা লিখো, আর y দ্বারা y² গুণ করলে y⁵ হয়, তার মানে এখানে দুইটা আর এখানে কোনো পাওয়ার নাই, তার মানে 1, তাহলে y⁵। তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়ালো, -45 ab² x⁴ y⁵। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল -45 ab² x⁴ y⁵। আচ্ছা, ঘ নাম্বারে দেওয়া আছে -8a³ x⁴ b y²। এটাকে গুণ করতে হবে কত দ্বারা, -4abx y দ্বারা। এখানে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি, যেহেতু দূরেতে মাইনাস আছে। তো এবার কি করতে হয়, শুরুতে সাংখ্যিক সহগগুলা গুণ করতে হবে। তো এখানে -8কে আমরা -8কে গুণ করব কত, -8কে গুণ করব -4 দ্বারা, -4 গুণ, এখান থেকে দেখো এর পরবর্তীতে আমরা এই যে প্রতীকগুলোর সাথে আমরা এই প্রতীকগুলা গুণ করব, অর্থাৎ বীজগণিত যে প্রতীক আছে সে প্রতীকগুলা। তাহলে a⁵ এর সাথে a গুণ করব, গুণ, এরপরে b, দেখো যে এখানে b আছে, এখানে b আছে, তো b দ্বারা b কে গুণ করি। এরপরে c আছে কিনা, c নাই। এরপরে x আছে, x⁴ কে এখানকার x দ্বারা গুণ করতে হবে। আবার এখানে y² আছে, y² কে এই পদের y দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, y² কে কত দ্বারা গুণ করতে হবে, y দ্বারা।
তো আচ্ছা দেখো, এইবার এই যে মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ চিহ্ন যদি একই হয় তাহলে প্লাস চিহ্ন হয়। 8 দ্বারা 4কে গুণ করলে 4 × 8 = 32, প্লাস 32। আর a⁴ কে a দ্বারা গুণ করলে a⁴, বি দ্বারা b কে গুণ করলে b², x⁴ কে x দ্বারা গুণ করলে x⁵, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাওয়ার 4 আর এখানে একটা, কোনো পাওয়ার নাই, তার মানে 1 বুঝতে হবে। তাহলে এখানে 1 আর 4 যোগ করলে পাওয়ার 5। আর y² কে y দ্বারা গুণ করলে y⁵। তো এটাই নির্ণয় গুণফল লিখতে পারি আমরা। অতএব নির্ণয় গুণফল 32 a⁴ b² x⁵ y³। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।